গায়িকা এবং বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে তখন কিয়ামত এগিয়ে আসছে মনে করবে। যেটা আমরা বাংলাদেশে দেখেছি, অলরেডি এসে গেছে। বাংলাদেশি সিনেমা যথেষ্ট না, ভারত থেকে আমদানি হচ্ছে। বর্তমান অধিকাংশ ছবি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় বের হচ্ছে। সিনেমার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে, রাষ্ট্রীয় টাকা খরচ করে সিনেমা বানানো হচ্ছে। ওই সিনেমা দেখার জন্য মানুষকে সুরি সুরি দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় টাকা খরচ করে রাষ্ট্রীয় বাজেটে সিনেমা বানানো হবে কেন? আপনারা বিস্ময়কর মানুষ। আপনারা মডেল মসজিদও বানাবেন, আবার আপনারা সিনেমাও বানাবেন। এটা তো হতে পারে না। দ্বিচারী হওয়া যাবে না, একমুখী হওয়া লাগবে। গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র যখন সয়লাভ হবে তখন বুঝে নেবেন কিয়ামত সামনে এগিয়ে আসছে। কিয়ামত যখন এগিয়ে আসবে তখন কঠিন কঠিন কিছু মহাবিপদ চেহারার বিকৃতি আসবে, ভূমিধস ঘটবে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে ভূমিকম্প তৈরি হবে। আমরা ইতিমধ্যে দেখেছি গত কিছুদিনের ভিতরেও তুরস্ক সহ কয়েক জায়গায় বড় বড় আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে। কিয়ামতের আগে ভূমিকম্প বাড়তে থাকবে। কিয়ামতের মৌলিক যে বড় বড় আলামত গুলো কিছু আছে, আমি তার কয়েকটা বলে আজকের আলোচনার আমি এটি জানবো। তার মাঝে একটি বড় আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে ধোঁয়া বের হবে। ধোঁয়া সূরা দুখানে আছে, তাম পৃথিবীতে ধোঁয়াচ্ছন্ন হয়ে 40 দিন থাকবে। কিয়ামতের পূর্বে দাব্বাতুল আরদ নামক এক প্রাণী বের হবে। যে প্রাণী জমিনের গর্ত থেকে বের হবে, মানুষের সাথে কথা বলবে। ওই প্রাণীগুলো তাম পৃথিবীতে এমন বেশি আকারে হবে যেটা পৃথিবীতে বিপর্যয় তৈরি করবে। এবং সেটা বের হবে সাফা পাহাড়ের দিক থেকে, এবং সেটা অদ্ভুত আকৃতি হবে। কিয়ামতের পূর্বে মাথা হবে ষাঁড়ের মতো, চোখ হবে শূকরের মতো, কান হবে হাতির মতো, শিং হবে হরিণের মতো, গর্দান হবে ওটের মতো, বুক হবে সিংহের মতো, রং হবে চিতাবাঘের মতো, কোমর হবে বিড়ালের মতো, লেজ হবে দুম্বার মতো, পা হবে ওটের মতো। এই জাতীয় একটি অদ্ভুত প্রাণী বের হবে। এটা আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এই আলামতটি হবে কিয়ামতের বড় আলামত।